খুবই ব্যস্তময় একটি দিন। সকাল থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম করা। সকাল থেকে বলতে গেলে খুব সকাল থেকে শুরু হয়েছে অনেক ধরনের কাজকর্ম। কাজের প্রকারভেদ বলে শেষ করা যাবে না। কেন করা হচ্ছে এত কাজকর্ম, কেনই বা এত ব্যস্ততা, সেটা জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখে ভিডিওটির সাথে থাকতে হবে। প্রত্যেক বছরে একবারই আসে এরকম ব্যস্তময় একটি দিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আর ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা বলে নিই, আমার এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন, তাদের সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকাল থেকেই শুরু হয়ে গেল প্রচুর কাজকর্ম। প্রথম থেকেই দেখলেন অনেক ধরনের কাজকর্মই করছি। যেহেতু আগামীকালকে কুরবানি, এটা কুরবানির আগের দিনের ভিডিও ছিল, তো সকাল থেকে মোটামুটি ভালো কাজ ছিল। আর যেহেতু আগামীকালকে কুরবানি আর এটা হচ্ছে আমার কুরবানির আগের দিনের ভিডিও, আজকে এডিট করে ছাড়ছি, ব্যস্ততার কারণে এটা আগে এডিট করে দেওয়া হয়নি। তো কুরবানির আগের দিন আমার অনেক ধরনের কাজকর্মই ছিল। তার মধ্যে প্রথমেই দেখলেন আপনারা ভিডিও শুরুতে যে আমি আদা রসুন পেস্ট করছি। আগেরও আদা রসুন পেস্ট করা ছিল, কিন্তু যেহেতু কুরবানির সময় মাংস রান্না করা হবে এর জন্য আর কি তাজা তাজা আবার করে নিলাম। আবার কালকে সেমাই রান্না করার জন্য বাসায় দুধ নিয়ে আসা হয়েছে, সেটাকেও এখন নিয়ে যাব জাল করার জন্য। আর আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমরা লাকড়ির চুলায় রান্না করি। গ্যাসের মধ্যে কিচেনেও মানে বাসার ভিতরেও রান্না করি, কিন্তু বাহিরেও রান্না করি। বাহিরেও আমাদের মাটির লাকড়ির চুলা আছে, আর লাকড়ির চুলার রান্না কিন্তু বেশি টেস্ট। যারা আমরা গ্রামের মানুষ খাই তারা সেটা বলতে পারবো। আর এদিকে চিংড়ি মাছটাও কাটা হয়ে গিয়েছে। পুঁই শাক নিয়ে এসেছে, একদম টাটকা টাটকা সবুজ পুঁই শাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়ে এসেছে, এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর কাজকর্মের প্রচুর চাপ ছিল, তো তাই সব মিলিয়ে ঝিলিয়ে করছি আর কি। আর এখানে কিন্তু আমি সব কাজগুলো একা করছি না, আমার সাথে আমার ছোট যা আছে, আমার শাশুড়ি আছে, সবাই মিলেই একসাথে কাজগুলো করছি। এক একজন এক একটা করছি আর কি। তারপরেও যেন সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। হয়তো বা সবার বাসায় এরকম কাজের চাপ থাকে। এদিকে আমি চলে এসেছি লাকড়ির ঘরে লাকড়ি নেওয়ার জন্য, যেহেতু কালকে অনেক লাকড়িও লাগবে, তাই তো এগুলো আগে নিয়ে রাখছি। আর কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, তার মাঝখানে দেখলাম যে বাইরে তারা বেলপুরি নিয়ে এসেছে, সেটা একটু খেয়ে নিলাম। এদিকে ফ্রিজটাকেও ক্লিন করতে হবে। আর ফ্রিজের মধ্যে অনেক মাছ তরকারি ছিল, মাছ মাংস ছিল, এর জন্য আর কি আগে ক্লিন করা হয়নি। সেটা করার পরে দেখলাম তারা ফুচকার গাড়ি সহ থামিয়ে দিয়েছে, তার কাছ থেকে তারা ফুচকা নিয়েছে। ভেলপুরি খেয়ে শুধু তাদের হয়নি, তারপরে এত ব্যস্ততার মধ্যে আর অনেক রোদও উঠেছিল, প্রচুর গরম ছিল, তাই ভাবলাম আর কি তাদের সাথে আমরাও একটু খেয়ে নিই। একদম স্কুলে পড়াকালীন সময় যখন মামার হাতের ফুচকা খেতাম, আমার যে স্কুলে আমি পড়তাম সেখানে একটা মামা ছিল, ফুচকা বিক্রি করতো। তো তার কাছ থেকে ঠিক যেভাবে খেতাম আজকেও সেম ফিল নিয়ে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন যেন সে আগের মতো টেস্টটা আর লাগলো না। এইদিকে আমাদের চাঁদ মিয়া, মানে আমাদের কুরবানির গরু, যে তার নাম দেওয়া হয়েছে চাঁদ মিয়া, এটা আমার বাচ্চা দিয়েছে। দেখুন তার যে মাথা আছে এখানে সাদা একটা কিসের মতো যেন চাঁদের মতো লাগছে, তাই তো সে নাম দিয়েছে চাঁদ মিয়া। চাঁদ মিয়াকে আজকে গোসল করানো হচ্ছে। আগামীকালকে কুরবানির দিন সকালবেলা গোসল করানো হবে, কিন্তু আজকেও তাকে সুন্দরভাবে পরিষ্কার করে গোসল করানো হচ্ছে। কালকে তাকে নিয়ে এসেছে, আর বারবার সে গাছের সাথে শরীর দিয়ে চুলকাচ্ছে, এর জন্য ভাবলাম আর কি তাকে গোসল করাতে হবে, হয়তো বা তার শরীর চুলকাচ্ছে। সুন্দরভাবে ক্লিন করে দেওয়া হয়েছে তাকে, দেখুন। আর খুবই শান্ত একটা গরু, মাশাল্লাহ, কোনো নড়াচড়া নেই। মানে বাচ্চারা ধরছে, বাচ্চারা আদর করছে, তারা খাবার দিচ্ছে, তারপরেও তার কোনো নড়াচড়া নেই।
যখন তাকে আদর করা হয় তখন সে চুপটি করে বসে থাকে আর সব আদর নেয়। একদম মানে মানুষের মতো তার আচার আচরণ সব কিছু বুঝে এরকম মনে হয়। এখন বলবেন একদল মানুষ এসছে যে গরু কোনো দিন মানুষ হয় কিনা, পশু কিভাবে মানুষ হয় না, আমি আচরণের কথা বলেছি। এদিকে দুপুরের খাবারটাও তৈরি হয়ে গিয়েছে, সবাই খাবার খাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে খাবারের আইটেমও মানে মাছের আইটেমগুলাই বেশি ছিল, যেহেতু আগামী কালকে থেকে হচ্ছে গরুর মাংসটা বেশি খাওয়া হবে। আর এদিকে খাবার দাবার শেষ করে বাইরে আবার চাঁদ মিয়ার কাছে আমরা চলে আসলাম। এসে এখানে দেখি সে আবার তার শরীরের অবস্থা খারাপ করে দিয়েছে। খাবার দাবার খেয়ে পুরো শরীরকে সে আবার ময়লা করে ফেলেছে। আসলে গতকালকে গরুটা এনেছে সোমবার দিন বাংলাদেশে কোরবানি হয়েছে, শনিবার বিকেল বেলা তাকে আনা হয়েছে, কিন্তু কেন যেন এই সামান্য সময়ের মধ্যেই তার প্রতি অদ্ভুত একটা মায়া কাজ করছে। একদম শান্ত প্রকৃতির একটি গরু, আর আমাদের বলা প্রত্যেকটা কথাই যেন সে বুঝতে পারছে আর যা বলছি সেটাই করছে, যার জন্য তার প্রতি মায়াটা আরো বেশি কাজ করছে। আজকে সে এখানে দাঁড়ানো আছে, কিন্তু আগামী কালকে সে কোথায় থাকবে এই কথাটাই আমি শুধু বারবার ভাবছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।